আইফোন 12 নর্মাল। এটার আমি ডিসপ্লেটা খুলবো। ডিসপ্লেটা কিন্তু অনেক ভালো। ফোনটার ব্যাটারিগত সমস্যা। তো এরকম ভালো একটা ডিসপ্লে আপনি কিভাবে সেফলিভাবে খুলতে পারবেন এবং ডিসপ্লেটা কোনো রকম ফাটবে না এবং আপনি সুন্দরভাবে ভালোভাবে উঠাতে পারবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তবে এই দুইটা নাট অবশ্যই খুলে নেবেন। তবে আরেকটা কথা মাথায় রাখবেন, এটা উঠার সময় বা উঠানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আমি এই ভিডিওতে কিন্তু কোনো রকম কাট করি নাই, যেভাবে সুন্দর হবে সহজ হবে সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের সুবিধার স্বার্থে, যেন আপনারা বুঝতে পারেন। এই দুইটা নাট খোলা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার আরেকটা কাজ আছে, সেটা হলো কি জানেন? সেটা হলো যে আপনাদেরকে আপনাদের যে ইয়ে আছে না, টাচ সাফাটার আছে, ওটাকে আগ থেকে একটু গরম করে রাখবেন। এরপরে এটাকে গরম হওয়ার পরে এটার উপরে একটু হিট দিবেন। হিট দিলে হবে কি জানেন? ডিসপ্লে যে গামগুলো আছে এগুলো একটু নরম হয়ে যাবে। তো এখন আমি হিট দিলাম, এরপর আমি এই রাবারটা ইউজ করব। এই রাবারটা খুবই কম দাম, আপনারা চাইলে কিনতে পারবেন। এবং এই ব্লেডটা ইউজ করব। এই ব্লেডটা কিন্তু অনেক ভালো, মেকানিক কোম্পানির। এটা অনেক ভালো কাজ করে এবং এটা ভাঙবেও না খুব সহজে। এটা দিয়ে আপনার আড়াল দিয়ে সুন্দরভাবে খুলতে হবে। তবে আড়াল দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর রাবারটা দিয়ে একটু উঠানোর পরে একটু কল দিয়ে দিবেন, তাহলে গামগুলো একটু ভালোভাবে ছেড়ে দিবে। দেখতে পাচ্ছেন আমিও কল দিচ্ছি ফাঁসে। এখন কল দেওয়ার পরে দেখবেন যে গামটা আস্তে ছেড়ে দিচ্ছে গাম। তো এখন এরপর আপনি ব্লেডটা দিয়ে ঢুকাবেন। আমার ব্লেডটা কিন্তু ঢুকানো লাগে নাই, যেহেতু গামগুলো ভালোভাবে ছেড়ে দিছে। তো এখন আমি একটা রাবার দিয়ে এটাকে খুলবো। নখ দিয়ে খুলতে যাবেন না, কারণ নখ দিয়ে খুলতে গেলে আপনার অনেক সময় নখ কাটা যায় বা নখ ভেঙে যায়, আপনার বৃদ্ধাঙ্গুলে আপনি ব্যথা পেতে পারেন। যেহেতু যারা মোবাইলে কাজ করি তাদের জন্য বৃদ্ধ আঙুলের নখ অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য অবশ্যই নখটাকে সব কাজে ব্যবহার করা যাবে না। আমি মনে করি এক্ষেত্রে আপনি এরকম একটা রাবারের কলমের মতো দেখতে এগুলো একটা ইউজ করবেন। এবং এখন আমি এটাকে খুলবো, নাটগুলো খুলবো। খুলে আমি নতুন একটা ব্যাটারি লাগাবো। অবশ্যই আগে নাটগুলো খুলতে হবে। নাটগুলো খোলার পরে কিন্তু ব্যাটারি যেটা আছে পুরানো, ওটাকে একটু ডিসকানেক্ট করতে হবে। এটাকে আমি ডিসকানেক্ট আপনি চাইলে নখ দিয়ে করতে পারেন বা প্লাস্টিকের সাহায্য করতে পারেন, তবে নখ দিয়ে করে ফেলছি আমি। তা এখন আমি নতুন একটা ব্যাটারি নিব। নতুন ব্যাটারিটা নেওয়ার পরে আমি নতুন একটা ব্যাটারি নিব। নেওয়ার পরে ব্যাটারিটা লাগাবো। লাগানোর পর আমি দেখব যে আমার ডিসপ্লেটা ভালো আছে কি না। কারণ ডিসপ্লেটা ভালো না খারাপ ছিল সেটা তো আমি দেখি নাই, যেহেতু ফোনটা অফ ছিল, কোনো কিছু দেখা যায় নাই। তো এখন আমি আমার ব্যাটারি লাগাইছি, এটাতে নিশ্চয়ই একটু না একটু চার্জ আছে, যেহেতু নতুন ব্যাটারি। এখন আমি অন করে দেখব ডিসপ্লেটা কোনো রকম পারছে কি না বা ভালো আছে কি না। আশা করি ভালো আছে, যেহেতু আমি ওইভাবে উঠেছি ইনশাল্লাহ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় নাই, ডিসপ্লেটা ভালো আছে। আপনারাও এরকম সাকসেসফুলভাবে সহজ পদ্ধতিতে যদি একটু খেয়াল করে যদি কাজগুলো করেন, অবশ্যই আপনার ডিসপ্লেগুলো পাঠবে না। আপনারা জানেন 12-র পর থেকে 12 মিনি, 12 প্রো ম্যাক্স, এই ফোনগুলোয় কিন্তু ডিসপ্লেটা কিন্তু প্লেন ডিসপ্লে। এটা উঠাতে কিন্তু রিস্ক আছে, ফেটে যাওয়ার সম্ভাবনায় কিন্তু 85% থাকে। এবং নতুনরা খুবই সাবধানে কাজ